গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুর 12:30টার দিকে ঢাকা জেলার বংশাল থানাধীন জল্লাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 4 ও র্যাব 10 এর সদস্যরা। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল মতিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আব্দুল মতিন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 6 আগস্ট 2024 কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রাখে। তারা আরও জানায়, জয়নাল মিয়া ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানাধীন ভাটপাড়া এলাকায় আমতলী বাজারে নিরাপত্তা প্রহরীর চাকরি করত। সে গত 2014 সালের 14 জুলাই রাতে তার সহযোগী হুমায়ুন ও অজ্ঞাতনামা 2 থেকে 3 জন নিয়ে উপরোক্ত বাজারে প্রবেশ করে জৈনিক সেলিম মিয়ার দোকানে চুরি করার উদ্দেশ্যে ঝাঁপ খুলতে শুরু করে। অতঃপর ভুক্তভোগী জয়নাল উক্ত কাজে বাধা দিলে আসামি মতিন ও তার সহযোগী হুমায়ুন সহ অজ্ঞাতনামা 2-3 জন অতর্কিতভাবে তার উপর হামলা করে ছুরি দিয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় তার ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বিচারক দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2018 সালের 17 সেপ্টেম্বর আসামি মতিনকে মৃত্যুদণ্ড রায় প্রদান করেন। মানিকগঞ্জ র্যাব 4 CPC 3 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।